শূন্য দশকে গায়ক বালাম সঙ্গীতাঙ্গনে একের পর এক হিট গান উপহার দিয়েছেন। তার গাওয়া এক মুঠো রোদ্দুর, লুকোচুরি, একাকী মন আজ নীরবে সহ অনেকগুলো গানই প্রশংসা, জনপ্রিয়তা এবং আলোচনার জায়গা করে নিয়েছিল। নিজের বোন জুলির সঙ্গেও একাধিক গান এবং বালাম ফিউচারিং জুলি শিরোনামে অ্যালবামটিও বেশ সাড়া ফেলেছিল। কয়েক বছর এভাবে চলার পর হঠাৎ করে ছন্দপতন ঘটে বালামের। একটা সময় এই তুমুল জনপ্রিয় গায়ক হারিয়ে যান মিউজিক ইন্ডাস্ট্রি থেকে। দীর্ঘ বিরতির পর 2023 সালে সাকিব খানের বাম্পার হিট প্রিয়তমা সিনেমার ও প্রিয়তমা গানটি গিয়ে নতুন করে আলোচনা এবং জনপ্রিয়তা আসা গায়ক বালাম এই ঈদেও আলোচনায় ছিলেন রাজকুমার সিনেমার টাইটেল গানের মধ্য দিয়ে। এই আলোচনার রেশ কাটতে না কাটতেই এবার অভিনেতা হিসেবে বড় পর্দায় হাজির হচ্ছেন তিনি। মিঠু খান পরিচালিত আপকামিং নীলচক্র নামের সিনেমায় মূল ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় অভিনেতা আরফিন শুভকে। এরই মধ্যে গত শুক্রবার ছবিটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হয়েছে। পোস্টারে শুভর যে মুখাবয়ব দেখা যাচ্ছে তা আরেকজনের মুখের ওপরই বসানো। শুভর পেছনে ঝাঁকড়া চুলের আরেকজন, কিন্তু পোস্টার দেখে বোঝার উপায় নেই সেই ব্যক্তিটি কে। উত্তর খুঁজতে গিয়ে জানা গেল সেই ব্যক্তি আর কেউ নয়, তিনি আমাদের দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী বালাম। নীলচক্রতে অভিনয় সঙ্গীত শিল্পী বালামের জন্য স্বাভাবিকভাবেই একটি নতুন অভিজ্ঞতা। মিউজিক ভিডিও বা টেলিভিশন প্রোগ্রামে গান গাওয়া বাদে সঙ্গীত জীবনের বালামকে ছোট পর্দায় টুকটাক দু একটি নাটকে দেখা গেছে, তবে চলচ্চিত্রে এবারই প্রথম। সিনেমায় বালামের চরিত্রের দৈর্ঘ্য নিয়ে কিছু জানা যায়নি, এমনকি এটা অতিথি চরিত্র নাকি গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের চরিত্র সেটা নিয়েও জানা যায়নি কিছু। তবে বালামের উপস্থিতি যে এই সিনেমার বাড়তি মাত্রা যোগ করতে যাচ্ছে তা বলা যায় এখনই। অন্যদিকে হান্নান নামের আরেকটি সিনেমায় গানের কণ্ঠ দিয়েছেন তিনি। চলচ্চিত্রের গান শুধু নয়, বালাম বেশ কয়েকটি নতুন গান তৈরি করেছেন। পর্যায়ক্রমে এসব গান প্রকাশিত হবে তার নিজের ফেসবুক ও ইউটিউব প্ল্যাটফর্মে বলে জানা গেছে।